বাইরে গিয়ে কি দেখছো? আসছি আসছি। আমার মেয়েকে দেখলাম। কি বলছো? চোলাই গান তো তোমার না নেশা হয়ে গেছে। কি আবল তাবল দেখছো? তোমার মেয়ে এখানে কি করে চলে আসবে? হ্যাঁ, ঠিক স্যার, একদম ঠিক বলেছে। ওটাই তো আমার মাথাতে একদম আসছে। আমি কি এত ভুল দেখলাম? মোটামুটি ঠিকই আছে। তোমরা নতুন ব্যবসা শুরু করতে চলেছো। আমার মনে হয় যে তোমাদের প্রথমে দেখতে হবে যে টার্গেট কাদের করছো তোমরা, মানে তোমাদের উপভোক্তা কারা। তারপর তোমাদের দেখতে হবে ক্যাশ ফ্লো ঠিকঠাক থাকবে কিনা। আর তৃতীয় পয়েন্ট, যেটা আমার মনে হয় যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কনফিডেন্স, আত্মবিশ্বাস। এটা তোমাদের থাকাটা খুব দরকার। থ্যাংক ইউ আঙ্কেল। মাই প্লেজার। এই কফি খাবে তো? এই 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 তো শোনা, বলছি বিষ্টুকে বল 2 কাপ কফি পাঠিয়ে দিতে। না না আঙ্কেল, আমি কফি খাবো না, আমাকে ব্যাংকে বেরোতে হবে আবার। ও তারা আছে, তাহলে আর আটকাবো না। পরে এসো একদিন, হ্যাঁ, কফি খেয়ে যাও। থ্যাংক ইউ আঙ্কেল। যাও, সাবধানে যাও। এই শোন না, আমার আর কফি করতে হবে না। তুই কর্তাবাবু, আপনাকে এক্ষুনি একবার আমার সঙ্গে বিষ্ণুদার ঘরে যেতে হবে। বিষ্টুর আবার কি হয়েছে? এই তো একটু আগে দেখ। বিষ্ণুদার কিচ্ছু হয়নি। সূর্য স্যার মিট মাই ফ্রেন্ড চোলাই গান তো, ওর চোলাইতে আমার চমৎকার নেশা হয়েছে। কি বলছিস তুই? এত বড় স্পর্ধা হয় কি করে? তিয়াস কোথায়? তিয়াস তো রান্নাঘরে। কর্তাবাবু, তিয়াস না যেতে চাইছে না। ও ভাবছে যদি ওই লোকটা ওর বাবাকে বলে দেয়, তারপর ওর বাবা জোর করে ওকে এসে নিয়ে চলে যায়। কিছুতেই পারবে না। ওর মদ ছাড়া ওকে কেউ নিয়ে যেতে পারবে না এখান থেকে। দাঁড়া বিষ্টু, বিষ্টু, তিয়াস কোথায় রে? জানি না তো কথা। জানি না মানে এক্ষুনি রান্নাঘরে ছিল তো। হ্যাঁ ছিল তো, কিন্তু জানো না, আরো অন্য মনস্ক ছিল। আমি যদি না হইতাম তরকারিটা পুরো ছাই হইতো জানো। আমি না একবার তিয়াসের ঘরে দেখে আসি। আচ্ছা বড় সাহেব তিয়াসে খুঁজতেছে কেন? মেয়েটাই কিছু করলো আবার? কিন্তু বৌদি তো ওর ভালো মনে বাড়িতে নিয়ে এসেছিল। কর্তাবাবু, হ্যাঁ তিয়াস ঘরে নেই। ঠিক আছে, তিয়াসের ব্যাপারটা পরে দেখছি। আগে বিষ্টুর ঘরে চল, দেখি ওখানে কি হচ্ছে। কি হলো ব্যাপারটা? সোহাগ আর বাবা বিষ্ণুদার ঘরে গেল, ব্যাপারটা তো তাই বুঝতে পারছি না। মমকে জানে। এই দুনিয়ায় ভাই সবই হয়। এই দুনিয়ায় বৌদি, সরি সরি সরি, মা জননী, আপনি স্ন্যাক্স নিয়ে চলে এসেছেন তো। মা জননী, আপনার সঙ্গে ওল্ড ম্যানটাকে। এই, এটা আমার বাবা। হি ইজ নট ওল্ড ম্যান, হি ইজ এভারগ্রিন। কি বাবা? সরি কাকাবাবু, সরি, একদম বুঝতে পারিনি কাকাবাবু। এই দুনিয়ায় ভাই সবই হয়, সবই হয়। কাকাবাবু, কাকাবাবু, এটা হচ্ছে আমাদের গ্রেট টাবলার ভাটিখানার চোরাই। আপনি এটা একটু চেখে দেখুন, জিন্দগিতে ভুলতে পারবেন না। বাবা, ও আমার বন্ধু, আমার নতুন বন্ধু চোলাই কান্ত। চোলাই কান্ত, জানো বাবা, ও আমাকে প্রচুর হেল্প করেছে। যেটা উইস্কি করতে পারিনি, সেটা চোলাই কান্ত চোলাই করে ফেলেছে। আমার জীবনের সমস্ত প্রবলেম সলভ করে দিয়েছে। আপনার জীবনের সব প্রবলেম সলভ হয়ে যাবে কাকাবাবু। আপনি খালি এই একটা গিলাস পেটে চালান করে দিন, ব্যাস। হ্যাঁ, ও বাবা, এই বুড়োটা আমার নিচের একেবারে 13টা বাজিয়ে দিল। ও বাবা,
কি হয়েছে নেহা? মম কেলেঙ্কারি হয়ে গেছে। সে কি? আবার কি হলো? আমার বাড়িতে এসে আমার ছেলেকে দেশি মদ খাচ্ছ? লজ্জা করে না? বাবা 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 ছেড়ে দাও বাবা বাবা প্লিজ ছেড়ে দাও ছাড় বাবা, তুই ছাড়। ছেড়ে দাও ছাড়। বাবা সর্বনাশ হয়ে গেল। এখান থেকে বেরো, নাহলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো বলে দিলাম। ও কাকাবাবু, কাকাবাবু আপনি আমাকে মেরে ফেলুন কাকাবাবু, আমার বোতল ফেলেন না কাকাবাবু। প্লিজ ছেড়ে দাও কি হয়েছে? এই স্কাউন্ডারটা তোমার ছেলেকে দেশি মদ খাওয়াচ্ছে। তুমি নিজেই দেখো এই এই মেয়েটাই কাজের মেয়েটার সঙ্গে মিশে নিজের স্ট্যান্ডার্ডটা কোথায় নামিয়ে দিয়েছে তোমার ছেলে। তুমি কেন বারবার সোহাগকে দোষ দাও বলো তো? ওর কি দোষ আছে? ওকে তো বিয়ে করেন এই বাড়িতে নিয়ে এসে তোমার ছেলে। ওর যে এই অবস্থা, এই যে নেশা করে আছে, এর জন্য কে দায়ী নিজেকে প্রশ্ন করে দেখো। সে যেইটাই হোক না কেন, তবু একটা স্ট্যান্ডার্ড ছিল। এখন দেখো ভিখারিদের সঙ্গে রাস্তায় বসে চড়াই খাচ্ছে। এই সহ্য কে পেয়েছো নাকি তুমি? কতটা নিচে নামবে? তুমি কি ওর সাথে পাল্লা দিয়ে নিচে নামছো নাকি? না আমি নিচে নামছি না মম, আমি অলরেডি নিচে নেমে গেছি। দেখেছো? ইয়েস, যেই খাদের অন্ধকারে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছো, সেই খাদের অন্ধকার থেকে সোহাগ আমাকে বের করার চেষ্টা করছে, কিন্তু আমি বেরোতে পারছি না। নরকের অন্ধকারে মরে যাচ্ছি ডুবে। দেখো কাণ্ড। ও জোলাইকান্ত, পালাচ্ছ কোথায়? আমায় কেন ধরলেন বাবা? আমায় ছেড়ে দিন না। আমি বাবা? হ্যাঁ বাবা। এই, ওকে একদম পালাতে দেবে না। ওকে এক্ষুনি পুলিশের হাতে হ্যান্ড ওভার করা হবে। এই দিদিয়া, ওই লোকটা আমার বন্ধু, ওর নাম হলো চোলাইকান্ত, ছেড়ে দে ওকে। ইয়েস ইয়েস, আমি স্যারের ফ্রেন্ড। ব্রাভো ব্রাভো সূর্য, এই মাতালটা তোমার বন্ধু? অসহ্য। এই সোহাগ, এই মাতালটা আবার তোমার রিলেটিভ নয় তো? না, আমি ওকে চিনি না। এখন তো চেনো না বলছো। দাঁড়াও, পুলিশ আসুক, ইন্টারোগেট করুক, তারপরে বোঝা যাবে ও তোমার সত্যি সত্যি রিলেটিভ কিনা। সর্বনাশ, সত্যি পুলিশ ডাকবেন নাকি ম্যাডাম? ও ম্যাডাম, শুধু শুধু